এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো। মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, বাট আমি রিসেন্ট বিয়ে করব, বাট এখন না, আরো 1 বছর পরে। বাট কাকে করবো এটা তো এখন সাকিব ভাইকে কি পছন্দ হয়? অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড স্মার্ট, অবশ্যই পছন্দ হয়। আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান। এটা তো বলা যাবে না, এটা গুঞ্জনই থাকুক না, এটা তো আসলে এখন বলা যাবে না। কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না, এটা বলবো, দেখা যাক। এমন কোনো বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে, দেখা হচ্ছে। মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আবার যাব আমি, কালকে আমার ফ্লাইট কলকাতায়। তো ওটা বিষয় না, ওটা পরের। সেটা তো সিনেমা। ভাইয়া এই কথাটা বারবার না করেই ভালো, ওইটা সময় কথা বলবে। যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে, এখন সে কেন বলেছে, কাকে নিয়ে বলেছে, এটা আমি আসলে জানি না। সিনেমা আমার ডে বিফোর ইয়েস্টারডে আমার একটা ছবি সাইনিং হয়েছে, নক্ষত্র, মুস্তাফিজুর রহমান মানিকের। এবং আরও একটা ছবি করছি, ছবির নাম হচ্ছে আর্তনাদ। এটা হচ্ছে জঙ্গি রিলেটেড একটা সিনেমা। এটা হচ্ছে নেক্সট মান্থে দুবাইতে শুটিং শুরু হচ্ছে। এখনও আর্টিস্ট বলবো না, ডিরেক্ট হচ্ছে সজল আহমেদ। না, আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর, আপনার সাকিব খানের তো আপনার খুব কাছের, তো এটা কি আপনার সাথে কিনা। কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সনকে আমি বিয়ে করব, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, এখন ভালো লাগলে করতেও পারি, কিন্তু আমি কোনো হিরো বিয়ে করব কি করব না, এটা আসলে এখনো ভাবিনি। যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবির কথা চলছে, এখন সে কেন বলেছে, কাকে নিয়ে বলেছে, এটা আমি আসলে জানি না। আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন, আর কেউ নেই। বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট। আমি জানি না এখন বাকিটা, আর জানলেও আমি আসলে না, আমি জানলেও এখন আসলে ওটা খুব বলতে চাচ্ছি না, মানে বাট তার মানে কি আপনি? না, এটা তো বলা যাবে না, এটা গুঞ্জনই থাকুক, এটা পরে। নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সব কিছু একটু মানে থাকাই ভালো, না হলে তো হয় না। সরি, সেটা দর্শক বা আপনাদের ব্যাপার। তার মানে কি আপনি? এটা কি আমরা তাহলে না, এটা তো আসলে এখন বলা যাবে না, কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না, ওটা বলবো, দেখা যাক। এমন কোনো বাট আমার সঙ্গে তার খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে, দেখা হচ্ছে। মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আবার যাব আমি, কালকে আমার ফ্লাইট কলকাতায়। তো ওটা বিষয় না, ওটা পরের। সেটা তো সিনেমা গেল, শুধু যেহেতু আমরা আভাস পাচ্ছি যে একজন ডাক্তারের সাথে সাকিবের বিয়ে হতে যাচ্ছে। না, এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো। মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না, বাট আমি রিসেন্ট বিয়ে করব, বাট এখন না, আরো 1 বছর পরে। বাট কাকে করবো এটা তো এখন সাকিব ভাইকে কি পছন্দ হয়? অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড স্মার্ট, অবশ্যই পছন্দ হয়। আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান। দুই বইয়ের ঘরে গিয়ে আরেকটা ভাইয়া এই কথাটা বারবার না বলি। আরেকটু, সেটা হচ্ছে সাকিব ভাই বিয়ে করতেছে, তৃতীয় বিয়ে, এটা আসলে কতটুকু মানে কেমন মনে করছেন? যে যেহেতু জয় আছে, তারপর বীর আছে, এই বিষয়টা বিয়ে করছে। এখন দেখেন, আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না। মানুষের আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে। যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ম্যাচিং না হয় মেন্টালি, তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার। সেটা ভাই আমি তো বলতে তাদের বিষয়, এটা তো একান্তই তাদের বিষয়। এটা একজন সুপারস্টারের এমন ধরনের কন্ট্রোভার্সি, এটা আসলে প্রভাব পড়ে কিনা ইন্ডাস্ট্রিতে বা সাধারণ মানুষের জীবনে? প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে, কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে। আমার ফ্রেন্ড দেখা যায় 4টা করে বিয়ে করে ফেলেছে। আমার মেয়ে ফ্রেন্ড আছে, ছেলে ফ্রেন্ড আছে, তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না। একমাত্র আর্টিস্টদেরটা আসে, কারণ তাদেরকে মানুষ ফলো করে। হ্যাঁ, একমাত্র তাদেরটা মানুষ ফলো করে। তো এখন যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার। আসলে ডিভোর্স দেওয়া, সেপারেশনে থাকা, এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে। ভাইয়া এই কথাটা বারবার না করেই ভালো, ওইটা সময় কথা বলবে। থ্যাংক ইউ।